নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 6 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: পথ মসৃণ নয়, মোদির তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা, রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস, অগ্নিসংযোগ, হামলা ভাঙচুর, জোট রাজনীতিতে আর্থিক সংস্কার বিলম্বিত হবে, মোদিকে সতর্কবার্তা, আরও বড় জয়ের অপেক্ষায় দেশের মানুষ, বিরোধী নেতা, সরকারের ভবিষ্যৎ ঠিক করতে পারে 17 সাংসদ, মাত্র 25 বছর বয়সে সংসদে 4 বিজয়ী, মহারাষ্ট্রে বিজেপির বিপর্যয়, ইস্তফা দেবেন উপমুখ্যমন্ত্রী। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো পথ মসৃণ নয়, মোদির তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা। এখানে বলা হচ্ছে, রাজনীতিতে সম্ভাবনার দরজা সব সময় খোলা থাকে। অন্তত লোকসভা ভোটের ফলাফলের পর একথা বলা যেতেই পারে। সংখ্যা নিরিখে এনডিএ এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আঞ্চলিক দলের সমর্থনের উপর নির্ভর করেই সরকার গড়তে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর কোনো কারণে এই আঞ্চলিক দলই যদি ইন্ডিয়ার দিকে ঝোঁকে, তাহলে ইন্ডিয়ার সরকার গঠনের সম্ভাবনার দরজা খুলে যাবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার করার লক্ষ্যে এনডিএ শিবিরে যখন জোর তৎপরতা, ইন্ডিয়া শিবির তখন ধীরে চলো নীতি নিয়েই এগোতে চাইছে। বুধবার দুই শিবিরে তাই ধরা দিল দুই চিত্র। এনডিএর বৈঠকে তড়িঘড়ি নরেন্দ্র মোদীকে এনডিএর নেতা নির্বাচিত করে সরকার গঠনের দাবি জানানোর তোড়জোড় শুরু হয়েছে। শনিবার শপথ নেওয়া হতে পারে বলে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। যদিও বিজেপির কোনো সূত্র বা এনডিএর কেউ এ নিয়ে কিছুই জানাননি। এনডিএর বৈঠক হলেও আহ্বান কাকে করা হয়েছে কিংবা সরকারের অভিন্ন ন্যূনতম কর্মসূচি কী হবে তা ঠিক হয়েছে কিনা তাও স্পষ্ট হয়নি। আজ সন্ধ্যায় এনডিএর প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবে বলেও প্রচার ছিল, কিন্তু সেটাও হয়নি। অন্যদিকে ইন্ডিয়ার প্রায় 2 ঘন্টার বৈঠকে সংবিধান রক্ষা, গণতন্ত্র বাঁচানো, বেকারত্ব মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতে ধারাবাহিক আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধান রক্ষার লক্ষ্যে সমস্ত ধর্ম নিরপেক্ষ দলগুলিকে এক জায়গায় আসার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ আপাতত সরকার গঠন নিয়ে তড়িঘড়ি না করে একটু ভেবেচিন্তে দেখে শুনেই অগ্রসর হতে চায় ইন্ডিয়া জোট। তৃতীয় বিকল্পের সম্ভাবনাও খোলা রেখেছে কংগ্রেস। যদি অন্যান্য আঞ্চলিক দলগুলিও ইন্ডিয়া শিবিরে আসে এবং সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়, তবে তৃতীয় ফ্রন্টের সরকার গঠন করতে পারে আঞ্চলিক দলগুলি। কংগ্রেস সেই সরকারকে সমর্থন দিয়ে যাবে। অর্থাৎ আপাতত কংগ্রেস সরকার গঠনের বদলে মোদী সরকারকে সরানোর কাজেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আর তৃতীয় ফ্রন্টের সরকার গড়ার প্রশ্নে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুও এগিয়ে আসতে পারেন। কেননা একসময়ে দুইজনই তৃতীয় ফ্রন্ট গড়ার পক্ষে সওয়াল করেছিলেন। অন্যদিকে তৃতীয়বারের জন্য সরকার গঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যেও সহজ হচ্ছে না, তাও বুধবার স্পষ্ট হয়ে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা এবার পায়নি বিজেপি। 272-এর সীমায় পৌঁছানোর আগে 240-এ থেমে গেছে বিজেপি। এবার তাই নরেন্দ্র মোদীকে সরকার চালানোর জন্য নির্ভর করতে হবে শরিক দলগুলির উপর। 2014 বা 2019-এ এই বাধ্যবাধকতা ছিল না তার। শরিকদের সমর্থন ছাড়াই সরকার গঠনের মতো অবস্থায় ছিল বিজেপি। এবার সেই নিরঙ্কুশ সমর্থন আসেনি, তাই ফের জোট শরিকদের গুরুত্ব বেড়েছে। বিশেষ করে 16টি আসন জেতা টিডিপি এবং 12 আসন জেতা জেডিইউকে সঙ্গে না রাখলে সরকার গঠনই সম্ভব নয় বিজেপির পক্ষে। কাজেই শরিক দলগুলিও দরদাম করার মতো জায়গায় এসে গিয়েছে। বুধবার বিকেলে এনডিএ শরিকদের এক সভা হয়েছে। এই সভায় শরিকরা কী দাবি জানিয়েছেন তা জানা যায়নি, গোপন রাখা হয়েছে এনডিএর পক্ষ থেকে। বৈঠকে এনডিএ শরিক রাজ্যের নেতৃত্বে বিজেপিকেই বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবেও তাদের পছন্দ নরেন্দ্র মোদী। বার্তা দিয়েছেন তারা এনডিএ জোটেই থাকবেন। তবে সূত্রের খবর, বৈঠকে তাদের বিভিন্ন দাবি দেওয়াও পেশ করেছেন এনডিএ শরিকরা। সূত্রের খবর, এনডিএ জোটের দ্বিতীয় শক্তিশালী দল চন্দ্রবাবু নাইডুর টিডিপি কেন্দ্রীয় সরকারে মোট 5টি পদের দাবি জানিয়েছে। লোকসভার অধ্যক্ষের পদটি তার দলের জন্য চেয়েছেন চন্দ্রবাবু। এছাড়াও আরও 4টি মন্ত্রকের দাবি জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক এবং সড়ক পরিবহন মন্ত্রক। পাশাপাশি আরও 2টি দপ্তরের প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন তিনি। এই ছাপ দেওয়ার রাজনীতি শুধু চন্দ্রবাবু নাইডুই করছেন না। সূত্রের খবর, বিজেপির কাছে নিজ নিজ দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং আরএলডি প্রধান চিরাগ পাসোয়ানও।
কী চান নীতিশ কুমার? জানা গিয়েছে নীতিশ প্রথমেই চান যেন বিহারের সরকারকে কোনোভাবে বিরক্ত না করা হয়। অন্তত 2026 পর্যন্ত তাকে নির্বিঘ্নে মুখ্যমন্ত্রীর পদে থাকতে দিতে হবে। এছাড়া চন্দ্রবাবুর মতো নীতিশ কুমারও লোকসভার অধ্যক্ষের পদের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, এছাড়া 1-2 জন পূর্ণমন্ত্রী এবং অন্তত 2টি মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদও চান তিনি। উত্তরপ্রদেশে 5টি আসনে লড়ে 5টিতেই জয়ী হয়েছেন চিরাগ পাসোয়ান। তিনিও এবার মন্ত্রিত্ব চান বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত 3 দলই এনডিএতে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাজনীতির রং বদলাতে বেশি সময় লাগে না। ইন্ডিয়া যত তলে তলে যোগাযোগ রাখছে এনডিএ শরিকদের সঙ্গে, এই দলগুলিকে এনডিএ থেকে ভাঙিয়ে ইন্ডিয়াতে সামিল করতে আগ্রহী তারা। তার জন্য ইন্ডিয়ার দিক থেকেও প্রচেষ্টা চলছে। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।